প্রায় শতাব্দীরও বেশি সময় ধরে শরীয়তপুর জেলার কার্তিকপুর পালপাড়া কিছু পরিবার মৃৎশিল্পের কাজের সাথে জড়িত, যা প্রায় দীর্ঘ সময় ধরেই তাদের হাতে তৈরি এই শিল্প পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এবং জার্মানির মতো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। এই প্রাচীন ঐতিহ্যবাহী মৃৎশিল্পের প্রচলন যা এখনো কার্তিকপুর পালপাড়ায় রয়েছে। আমরা এই ডকুমেন্টারিতে কার্তিকপুর পালপাড়া কুমারদের বাড়ি ভ্রমণ করব। সেখানে আমরা দেখতে পাবো তাদের হাতের তৈরি নিখুঁত শিল্পের কারুকাজ এবং তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। এই মৃৎশিল্প সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। হ্যালো সবাইকে, সাথে আছি নট ব্লগ। আমরা প্রথমে কার্তিকপুর বাজারে অবস্থান করলাম এবং সেখান থেকে যাত্রা শুরু করলাম পালপাড়ার দিকে। কিছুটা পথ পায়ে হেঁটে আগানোর পর আমরা একটি কুমারের বাড়িতে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ মাত্রই তাদের হাতে তৈরি করে রাখা কিছু মাটির বৃত্ত আকারের চাকা আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। আপনি এখন যেমনটি দেখতে পাচ্ছেন, এটি শুধু একটি ভাঙা ঘরই নয়, এটি কুমারদের ভাটি। এই লাকড়ি বোঝাই ভাটি আপনি এলাকার প্রতিটি কুমারের বাড়িতেই একটি করে দেখতে পাবেন। শ্রমিকরা এই চাকাগুলো শুকানোর জন্য ভাটির চারপাশে সারিবদ্ধভাবে সাজাচ্ছেন। এটা স্পর্শে আমি এখনো গরম অনুভব করতে পাচ্ছি। পূর্বে ধাপে ভাটির ভিতরে যে আগুন দেওয়া হয়েছিল সেই তাপ, তাই না? হ্যাঁ, গতকালের তাপ এখন পর্যন্ত রয়েছে। এখানে চাকাগুলোকে সারিবদ্ধভাবে ভাটির উপরে সাজানো হয়। এই হলো দেখতে পাচ্ছেন ভাটির নিচের অংশ। উপরে তাদের তৈরিকৃত পণ্যগুলো রাখা হয় এবং নিচ থেকে আগুন প্রয়োগ করা হলে সেগুলো তাপে ধীরে ধীরে পড়তে থাকে। চলুন আমরা এবার অন্য বাড়িতে ভ্রমণ করি। এখন আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি। বাড়ির পাশে থাকা অন্য আরেকটি কুমারের বাড়ি ভ্রমণ উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। এই পালপাড়া এলাকাটি সম্পূর্ণ জুড়ে প্রায় 90% অধিক কুমারদের বসবাস। আমরা সেই বাড়িটিতে প্রবেশ করলাম। এটি একটি সনাতন ধর্মাবলীদের বাড়ি। এইখানে দেখুন একজন বৃদ্ধ শ্রমিক কাজের উপরে রয়েছেন। বাড়ির মালিকরা আমাদেরকে তাদের নকশা ঘরে প্রবেশের অনুমতি দিলেন। আমরা প্রবেশের পর যা দেখতে পেলাম, এখানে প্রায় আনুমানিক 100-এরও বেশি নকশার ঢাইস রয়েছে। বন্ধুরা, এই ঢাইসগুলোর ভিতরে তারা মাটি প্রবেশ করান এবং ঢাইসের ভিতরে থাকা সেই হুবহুব সাপ মাটির উপরে বসে পড়ে। ঠিক এইভাবেই তারা একটি ঢাইস ব্যবহার করে শত শত পণ্য তৈরি করে। আমরা এখন যে ঘরের ভিতরে আছি এটি তাদের কাজের ঘর। এখানে তারা অনুমতি ছাড়া কাউকেই প্রবেশ করতে দেন না, কারণ এখানে যেই সরঞ্জামগুলো রয়েছে তা তাদের কাজে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ সব সরঞ্জাম। আপনি এখানের এই ঢাইসগুলো দেখুন, এগুলোর ভিতরে একটু ভুল আলতোভাবে ছোঁয়া লাগলেও এগুলো নষ্ট হতে পারে। এখানের এই ঢাইসগুলো প্লাস্টার অফ প্যারিস বা সিলিকনের তৈরি হতে পারে, যা একটু শক্ত চোট লাগলে ভাঙার ঝুঁকি থাকে। এগুলো কুমারদের কাছে খুবই মূল্যবান, তাই ব্যবহারযোগ্য ঢাইসগুলো তারা খুব সতর্কতার সাথে রাখেন। চলুন আমরা অন্য বাড়ি ভ্রমণ করি। আমরা সেখান থেকে বেরিয়ে যাত্রা শুরু করলাম ভিন্ন আরেকটি বাড়ির দিকে। চলুন মৃৎশিল্পের উৎপত্তির গল্প শোনা যাক। এখন আপনি আকাশ থেকে যেমনটি দেখতে পাচ্ছেন, এটি কার্তিকপুর গ্রামের পালপাড়া এলাকা। মৃৎশিল্প হলো প্রাচীনতম মানব আবিষ্কারগুলির মধ্যে একটি। বিশ্বের সর্বপ্রথম চীনে জিয়াংরেন গুহায় মাটির তৈরি পাতিলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং বৈজ্ঞানিকদের গবেষণা মতে যা প্রায় আজ থেকে 20,000 বছর পূর্বের। গুহায় খুঁজে পাওয়া এই নমুনাগুলো বোঝায় যে শেষ বরফ যুগের সময়কালে শিকারী সংগ্রহ সম্প্রদায়গুলো দৈনন্দিন ব্যবহারের জন্য মাটির পাত্র তৈরি করত। বর্তমান সময়ের সাথে মৃৎশিল্পের বয়স তুলনা করলে যার বয়স প্রায় 20,000 বছর। ভাবুন একবার এই শিল্পের বয়স, যা খ্রিস্টপূর্ব 18 শতাব্দীর দিকের উৎপত্তি। যদি একটু ভিন্নভাবে বলি, যীশু খ্রিস্টানেরও জন্মের 18,000 বছর পূর্বে এই শিল্প আবিষ্কৃত হয়েছিল। একবার চিন্তা করে দেখুন, হাজার হাজার বছর পূর্বের প্রচলিত শিল্প যা এখন আপনি সুস্পষ্ট দেখতে পান, তবে বর্তমানে এসে এই শিল্পে কিছুটা আধুনিকের ছোঁয়া লেগেছে। বন্ধুরা, এখন আমরা আছি কার্তিকপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আমরা সেখানে লক্ষ্য করলে দেখতে পাই বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে কুমারদের হাতে তৈরি কিছু শিল্প রাখা আছে। এইদিকে দেখুন, দাঁড়ান হাতে নিয়ে দেখাই। এই দেখুন, শুধু মাটিকে কি সুন্দর রূপ দেওয়া হয়েছে। আমরা এখন কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বেরিয়ে পড়ব। চলুন আমরা ওই দিকের বাড়ি ভ্রমণ করি। আমাদের এই পালপাড়াটি ভ্রমণ করতে এখানকারই দুইজন স্থানীয় যুবক আমাদের সাহায্য করে যাচ্ছে। এখন আমরা বিদ্যালয়ের পাশে আরেকটি শিল্প কারখানা অবস্থান করলাম। এখানকার এই কয়লাগুলো ভাটি থেকে লাকড়ি পুড়ে বের করা হয়েছে। আমরা অনুমতি নিয়ে তাদের কারখানা ভিতর দিকে যাত্রা শুরু করলাম। ও, এটা কি? দাঁড়ান হাতে নেই। দেখুন, একটি জুতা। এই কারখানাটির ভিতরে মাটির তৈরি অত্যন্ত সুন্দর এবং ক্ষুদ্র এত ধরনের পণ্য রয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না। এখানে কর্তৃপক্ষ কারখানার ভিতরে লিখে রেখেছে শিশু শ্রমকে না বলুন। এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি খ্রিস্টান ধর্মের প্রতীক। যীশু খ্রিস্টের মূল প্রতীক হলো ক্রুশ। এটিকে ক্রুশ বলা হয়। এখানকার বেশিরভাগ পণ্যগুলো তারা বিদেশে রপ্তানির উদ্দেশ্যে তৈরি করেন। এই এলাকায় মৃৎশিল্পের কাজের প্রচলন যারা পরিচালনা করেন তারা সকলেই সনাতন সম্প্রদায়ের লোক, কিন্তু তাদের কর্মচারী রয়েছে যারা ভিন্ন ধর্মের। এখানকার এই স্থানটা কেন রাখা হয়েছে? আসলে মাটিগুলোকে ওই গোলার ভিতরে ঢালা হয়, তারপরে তরল দিয়ে মিক্স করা হয় এবং তারপরে সেগুলোকে চাকনি দিয়ে সেকে ফিল্টার সিস্টেম অতিক্রম করে এই স্থানে এনে রাখা হয়। এখন আমাদের স্থানীয় যুবকরা অন্য আরেকটি বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। দেখুন, এখানকার এই প্লেট আকৃতির মাটি থেকে তারা মটকার মতো
মতো কিছু একটা তৈরি করেছেন। সত্যি আপনিও তাদের হাতের এই নিখুঁত কারুকাজ সামনে থেকে দেখলে মুগ্ধ হবেন। কুমারদের বাড়িতে আপনি ভ্রমণে আসলে তাদের বাড়ি আনাচে কানাচে সব জায়গায় তাদের হাতে তৈরিকৃত শিল্প ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পাবেন। বন্ধুরা, বর্তমান বিশ্বে এই প্রাচীনতম ঐতিহ্যবাহী মৃৎশিল্পের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। এই আধুনিক যুগে প্লাস্টিক, মেলামিন এবং স্টিলের মতো দীর্ঘমেয়াদী পণ্যগুলো মৃৎশিল্পের চাহিদা কমিয়েছে এবং এই শিল্পকে বিলীন করে দিচ্ছে। আমরা অবশেষে আরেকটি বাড়িতে অবস্থান করলাম। এইখানে দেখুন, ঘোড়ার গাড়িগুলো তারা তৈরি করার পর রোদ্রে শুকানোর জন্য বাইরে রেখে দিয়েছেন। আমরা এখন এখানকারই একজন শিল্প শ্রমিকের সরাসরি সাক্ষাৎ নেব। হ্যালো, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এই কাজের সাথে আপনি কত বছর ধরে জড়িত? হ্যাঁ, হবি কত, প্রায় 15 বছর। ঠিক আছে, এখানকার একজন শ্রমিকের বেতন কত টাকা হতে পারে? ধরেন কত, সর্বোচ্চ 15 থেকে 30,000। আচ্ছা, এই কাজের পরিশ্রম কিংবা কষ্ট কিরকম হতে পারে? হ্যাঁ, কষ্ট আছে, তবে দেখা গেছে যে মাটিকে এই কাজের আগে প্রস্তুত করতে হয়, সেখানে অনেক পরিশ্রম করতে হয়। ও আচ্ছা, তো একজন মানুষের পক্ষে এই কাজ শিখতে কতদিন সময় লাগতে পারে? এটা সময় মানে হয়তো 1 মাস। 1 মাস 2 মাসও কাজ শিখা যায়, তাই না? হ্যাঁ, শিখা যায়। হ্যাঁ, আপনি চাইলে সাধারণ কাজগুলো শিখতে পারবেন, তবে এখানে কাজের শেষ নেই। ঠিক আছে, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানকার শ্রমিকের মতে একজন সাধারণ শ্রমিকের বেতন 15 থেকে 20,000 টাকা পর্যন্ত হতে পারে, তবে দক্ষ শ্রমিকদের বেতন তার কাজের উপরে নির্ভর করে। এখানকার শ্রমিকের মতে একজন সাধারণ শ্রমিক হয়ে উঠতে 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। আমরা সেখান থেকে বেরিয়ে আরেকটি বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। বন্ধুরা, কার্তিকপুর গ্রামের এই পালপাড়া এলাকার মৃৎশিল্প শুধু বাংলাদেশি ব্যবহার নয়, বরং বিশ্বের নামি দামি দেশগুলিতে রপ্তানি করা হয়, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলিতে। দিন দিন এই শিল্পের চাহিদা কমে যাওয়ায় অনেকে এই শিল্পের কাজ ছেড়ে দিচ্ছেন। বন্ধুরা, আপনি যদি এই শিল্প পরিদর্শন কিংবা এখানে ভ্রমণে আসতে চান, তাহলে আপনাকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামে আসতে হবে এবং আপনি সেখান থেকে পালপাড়ায় প্রবেশ করবেন। পালপাড়া মূলত কার্তিকপুর গ্রামের একটি অংশ, যা অল্প কিছু সনাতন ধর্মের পরিবার বা কুমারদের নিয়ে গঠিত। বন্ধুরা, এই প্রাচীনতম ঐতিহ্যবাহী মৃৎশিল্পের দিকে দেশের সরকারের গুরুত্ব দিয়ে ভূমিকা রাখা অত্যন্ত জরুরি, কেননা এই শিল্প বর্তমান দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন মৃৎশিল্প, যা বাংলাদেশের একটি প্রাচীন শিল্প। দেখা হবে নতুন ভিডিওতে। এতক্ষণ আমরা ছিলাম কার্তিকপুর এলাকায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লগ ফেসবুক পেজ এবং নটব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কার্তিকপুর এলাকায় আমি নটব্লগ ছিলাম আপনাদের সাথে।